তুমি আর কত নিচে নামবে? রাজনারায়ণ মুখুজ্জের নাতি গয়না চুরি করে বাজারে বিক্রি করতে যাচ্ছে। কেন নেই? গয়না বিক্রি করে পাড়ার বাবার হাতে টাকাগুলো তুলে দেবে। নীলকণ্ঠই তোকে এখানে পাঠিয়েছে। আমাকে কেউ পাঠায়নি। তোমাকে চুরি বিদ্যা শেখাচ্ছে। কেউ আমায় কিচ্ছু শেখায়নি। আমি যা করেছি নিজের বুদ্ধিতে করেছি। চুপ করো, আমি তোমার একটা কথাও আর শুনতে চাই না। দীপ গয়না চুরি করতে যাচ্ছিল। ওর হাতে এখনো সিন্ধুকের চাবিটা আছে বৌমা। সিন্ধুক খুলে গয়নার বাক্স চুরি করেছে, করে নিয়ে সেটা বাজারে বিক্রি করতে যাচ্ছিল। প্রথমে পরীক্ষায় টুকরি করা, তারপরে যাত্রায় আগুন লাগানো, আর এখন কিনা দাদুর সিন্ধুক ভেঙে গয়না চুরি করা। এই সব কিছুর পেছনে আছে ওই চক্রবর্তী পরিবার। যথেষ্ট হয়েছে, এবারে আমি ওর যাওয়ার বন্দোবস্ত করছি। বদন, দেবের জিনিসপত্রগুলো গাড়িতে তোলা বন্দোবস্ত করো। কাউকে কিচ্ছু করতে হবে না, কাউকে কোনো জোর করতে হবে না। আমি একাই সব পারবো। তোমরা আমার থেকে সব কিছু কেড়ে নিলে। আমার খেলার মাঠ, আমবাগান, নদী, ঘুড়ি, লাঠাই, এমনকি আমার গিটারটাও। তোমরা আমার কাছ থেকে পারোকেও কেড়ে নিলে। দেব, অনেক পাকা পাকা কথা তুমি বলছো। ইদানিং তুমি বড়দেরকে নকল করা শুরু করেছো, এমনকি বড়দের মতো কথাও বলা শুরু করেছো। আমি জানতাম বাবা তুমি এই কথাটাই বলবে। আমাকে বড় করার জন্য তুমি বাইরে পাঠাচ্ছ। আমি বড় হয়েই ফিরবো, আর যখন ফিরবো তখন আমার থেকে যা তোমরা কেড়ে নিলে তা সব ফেরত চাইবো। তখন পারবে তো ফেরত দিতে? তোমাকে আমি কতক্ষণ ধরে কোথায় কোথায় খুঁজে যাচ্ছি, তোমার বাড়িতে পর্যন্ত গেছি। আরে আমি তো এই গোয়াল ঘরে গরুর দুধ আনতে গেছিলাম। তুই সাত সকালে এখানে কি করছিস? তোর মা বকবে না? দূর, দেবদেব চলে যাচ্ছে। কি? কোথায় যাচ্ছে? অনেক দূরে, কলকাতায়, আর আসবে না। দেবদাকে ওরা কলকাতায় পড়তে পাঠিয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগেই তো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। কোন দিকে গেছে? স্টেশনের দিকে। চলে গেলে দেবদা, আমার কথা তুমি রাখলে না। শুধু আমায় কাঁদাতে পারো, আর কিচ্ছু পারো না, কিচ্ছু না। আরো